কলকাতা উপকণ্ঠে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম শান্তিপুর। সেই গ্রামে বাস করত রমেশ ও তার স্ত্রী আশা। রমেশ ছিল একজন সাধারণ কাঠুরে। প্রতিদিন ভোরবেলা সে কুঠারটা কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিত। কাঠ কেটে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। আয় ছিল অল্প, কিন্তু মন ছিল সৎ ও পরিশ্রমী। আশা ঘরে বসে রমেশের জন্য দুপুরের খাবার বানাত, আর সন্ধেবেলায় দুজনে বসে গল্প করত। জীবনের ছোট ছোট সুখে তারা তৃপ্ত থাকত। একদিন সকালবেলা রমেশ আগের মতোই জঙ্গলে গেল। সে একটা পুরনো শুকনো গাছ কাটতে শুরু করল। কুঠারের আঘাতে হঠাৎ গাছের গোড়ার নিচে কিছু ঝকঝকে জিনিস দেখা গেল। অবাক হয়ে রমেশ মাটি একটু খুঁড়ে দেখল, একটা পুরনো লোহার বাক্স। বুকের ভেতর ধকধক শুরু হল। অনেক ভেবে বাক্সটা খুলে দেখল, ভেতরে সোনার মুদ্রা, কিছু অলংকার আর একটা পুরনো তামার ফলক। ফলকে লেখা ছিল, যে সৎপথে চলে তারই প্রাপ্য এই ধন। রমেশের চোখে জল এসে গেল। সে ভাবল, এই ধন তার ভাগ্যে এসেছে কোনো দয়া হিসেবে। কিন্তু তার মন দ্বিধায় পড়ল, এই গুপ্তধন সে নিজের কাছে রাখবে না গ্রামের পঞ্চায়েতে জানাবে। অনেক ভেবে সে ঠিক করল, গ্রামের প্রধানকে খবর দেবে। পঞ্চায়েত প্রধান এসে যখন সব দেখল, তখন সে রমেশের সততার প্রশংসা করল। গ্রামের লোকেরা মিলে ঠিক করল, যেহেতু রমেশ এই ধন খুঁজে পেয়েছে এবং সে সৎ থেকেছে, তাই এর একটা বড় অংশ তারই হবে। রমেশ সেই টাকায় তার ভাঙাচোরা ঘর মেরামত করল, আশার জন্য নতুন শাড়ি কিনল, আর বাকি টাকা দিয়ে গ্রামের স্কুলে দান করল। আশার চোখে তখন গর্ব আর ভালোবাসার অশ্রু। সেদিন থেকে রমেশের আর কষ্ট রইল না। কিন্তু সে কখনো অহংকার করল না, বরং আগের মতোই পরিশ্রম করে দিন কাটাতে লাগল। গ্রামের সবাই তাকে উদাহরণ হিসেবে দেখতে লাগল, একজন সৎ, পরিশ্রমী মানুষ, যে প্রমাণ করেছে যে ভাগ্য কেবল তাদের পক্ষেই হাসে যারা ভালো মনের হয়।